21শে জুলাইয়ের আগে মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছে দলের বিদ্রোহী সাংসদরা। সংসদে অধিবেশন শুরুর আগেই জটিলতা মিটিয়ে নিতে চাইছে তৃণমূলের বিদ্রোহী শিবির। এই সবের মধ্যে 21শে জুলাই আদৌ কি হবে? শহীদ স্মরণ হলেও সেটা কিভাবে হবে? এসবের মধ্যেই কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আরো বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে বিদ্রোহী শিবির? কিন্তু অন্য দলে যোগ দেওয়ার পর কিভাবে তৃণমূলের প্রতীকের দাবি করতে পারেন সাংসদরা? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। যা আপনি দেখিয়েছেন তা আপনাকে দেখতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে যা দেখিয়ে এসেছিল আজকে তারই ছবি দেখতে পাচ্ছে। অর্থাৎ যে কথা বলা রয়েছে, আপনি যা দেখাবেন আয়না আপনাকে ঠিক তাই দেখাবে। হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে সেই ভিক্টোরিয়া হাউসের সামনে বছরের পর বছর ধরে সেই 21শে জুলাইয়ের ঘটনা। সব বিদ্রোহী এক ছাতার তলায় 21শে জুলাইয়ের আগে মমতাকে বিরাট ধাক্কার পরিকল্পনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রেখেছে দলের বিদ্রোহী সাংসদরা। আগামী 20শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের ঠিক একদিন আগেই সংসদে অধিবেশন শুরু হচ্ছে। তবে সংসদে অধিবেশন শুরুর আগেই জটিলতা মিটিয়ে নিতে চাইছে তৃণমূলের বিদ্রোহী শিবির। কিন্তু 21শে জুলাই সেই 98 সাল থেকে হয়ে আসা 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য ঐতিহাসিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই সাংগঠনিকভাবেও। ক্ষমতায় থাকাকালীন ওই দিনটিকে প্রতি বছর নিজেদের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসাবে ব্যবহার করত জোড়াফুল শিবির। কিন্তু এবছর রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতা হারাতেই দলের ছন্ন ছাড়া দশা। কারা নতুন তৃণমূল, কারা আসল তৃণমূল, কারা ঋতব্রতপন্থী, কারা সংসদে বিদ্রোহী এবং অবশেষে কারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, সব মিলিয়ে একটা ধোঁয়াশা। এই সবের মধ্যে 21শে জুলাই আদৌ কি হবে? শহীদ স্মরণ হলেও সেটা কিভাবে হবে? সব নিয়েই যেন একটা বিরাট ধোঁয়াশা। এসবের মধ্যেই কি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আরো বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছে বিদ্রোহী শিবির? অন্তত লোকসভায় বিদ্রোহী শিবিরে সবচেয়ে সিনিয়র সাংসদ, তার কথায় এমনটাই ইঙ্গিত মিলেছে। নতুন রাজনৈতিক দল এনসিপিআইতে যোগ দেওয়ার পর মনে করা হচ্ছিল তৃণমূলের প্রতীক, নাম এবং সম্পত্তির আশা ত্যাগ করেছেন বিদ্রোহীরা। কিন্তু দিল্লি থেকে ফেরার পর যে ছবিটা উঠে আসছে, অর্থাৎ এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে, তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন, সম্পদ, সেগুলো নিয়ে পদক্ষেপ হবে, সেগুলো বিচার্য বিষয়। তবে দীর্ঘদিনের পোড় খাওয়া অভিজ্ঞতা বলছে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। অর্থাৎ প্রতীক এবং দলের সম্পত্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আদালতে টেনে নিয়ে যাবেন, সেই ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। তবে শোনা যাচ্ছে দিল্লিতে নাকি তৃণমূলের লোকসভা এবং বিধানসভা বিক্ষুব্ধদের এক ছাতার তলায় আনার পরিকল্পনা শুধু নয়, বাস্তবায়নের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। যদিও এখনও ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূলকে এখন কাকলি সুদীপের তৃণমূলকে এক ছাতার তলায় আনা যায়, তাহলে এখন মমতাকে প্রতীক চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হবে। কিন্তু অন্য দলে যোগ দেওয়ার পর কিভাবে তৃণমূলের প্রতীকের দাবি করতে পারেন সাংসদরা? আইন বা কি বলছে? সেখানেও কি চমকপ্রদ কোনো পরিকল্পনা রয়েছে? শোনা যাচ্ছে দিল্লিতে নাকি তৃণমূলের লোকসভা বিধানসভা বিক্ষুব্ধদের এক ছাতার তলায় আনার চূড়ান্ত কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু আগামী দিনে এই 21শে জুলাই সেই ভিক্টোরিয়া হাউসের সামনে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করতে পারে কিনা,
সেটাই বড় সড়ো চ্যালেঞ্জ। কারণ বছরের পর বছর দেখেছি যে যেভাবে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সেখানে সমাবেশ করতে দেওয়া হতো না। একমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেষবারের মতন এই ভিক্টোরিয়া হাউসের সামনে একটি সভা করেছিলেন এবং সেই সভার দিনে রাজ্য বিধানসভায় দুই যুযুধান শিবির, একদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের বিরোধী দল, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার শাসক, তার বিধায়ককে নিয়ে তারা খোল করতাল বাজিয়েছে। এবং এই শহীদ দিবসের একদিন আগেই সংসদের যেহেতু অধিবেশন এবং সেই অধিবেশনে মাস্টার স্ট্রোক দিতে পারে বিদ্রোহী সাংসদ শিবিররা, তবে নির্দিষ্ট করে কি পদক্ষেপ হবে তা স্পষ্ট না হলেও প্রশ্ন উঠে আসছে এই তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে। দফায় দফায় ডাকা হচ্ছে দিল্লিতে লোকসভা খোলার আগেই বড়সড় পদক্ষেপের ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে রাখা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিনা 21শে জুলাই আদৌ সম্পূর্ণ হবে? কারণ শুধু লোকসভায় আলাদা আসনে বসা এবং এনডিএকে সমর্থন, নাকি ঋতব্রতদের এক ছাতায় এনে দলের প্রতীক এবং সম্পত্তি দাবি করা, সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও এক ছাতা তলায় আসার জল্পনায় একদিন জল ঢেলে দিয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমরা দেখছি যে তৃণমূলের সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, তারা এখন এনডিএ শরিক দল, তারা হয়তো সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, তবে আমাদের এই নিয়ে কোনো ধারণা নেই, আমরা এ নিয়ে চূড়ান্ত কোনো ফয়সলা করিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে 21শে জুলাই কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বাদের 21শে জুলাই 2011 সালে 34 বছরে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে প্রথম 21শে জুলাই এই ভিক্টোরিয়া হাউসের সামনে যে ছবি উঠে এসেছিল, ব্রিগেডের ময়দানে 21শে জুলাই সমাবেশ হলেও ভিক্টোরিয়া হাউসের সামনে বারবার ক্লিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য। কিন্তু এবার কি হবে? এবার রাজ্যে পালাবদল হয়েছে, সেই পালাবদলের মাঝে আদৌ কি 21শে জুলাই ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সরকার কি বসার অনুমতি দেবে, নাকি শুভেন্দু অধিকারীর মতো আবারও হাইকোর্টে ছুটতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে 21শে জুলাই হতে পারে, কিন্তু শেষমেশ যদি সরকার অনুমতি না দেয় তাহলে কালীঘাটের বাড়িতেই হচ্ছে 21শে জুলাই। আজকে দাদা দিদির রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।